হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10 প্রশ্নবিচিত্রা 2025 ভলিউম 1 থেকে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। এটা কোচবিহার রামভোলা হাই স্কুলের প্রশ্ন। চলো প্রথমে গ্রুপ এটা দেখে নেব। এখানে তোমাদের 7টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হচ্ছে। প্রথম কোশ্চেন, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। 2 কোশ্চেন, উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের আয়তন যদি n গুণ করা হয় তাহলে চাপ কত গুণ হবে। দেখো, যেহেতু গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাহলে সেক্ষেত্রে যদি আয়তন n গুণ করি তাহলে চাপটা কী হবে, 1/n গুণ হবে। অর্থাৎ D এর উত্তর সঠিক। দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহৃত হয় সেটি কোনটি? এক্ষেত্রে উত্তর হবে কোনটা? অবতল দর্পণ। তবুও তোমরা একটা সূত্র দেখে নাও। দেখো, উত্তরের রাস্তার আলো ভিউ ফাইন্ডারে দেখো। উত্তরে মানে উত্তল দর্পণের কথা বলা হয়েছে। তাহলে উত্তল দর্পণ কোথায় কোথায় ব্যবহার হচ্ছে? রাস্তার আলো অর্থাৎ স্ট্রিট ল্যাম্পে, ভিউ ফাইন্ডার অর্থাৎ রিয়ার ভিউ মিররে দেখা ব্যবহার করা হয়। আর অবসর দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটে দাড়ি কামায়। তাহলে অবসর মানে হচ্ছে অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে? দাঁতের চিকিৎসায়, গাড়ির হেডলাইটে আর দাড়ি কামানোর আয়নাতে। 3 কোশ্চেন, 4টা সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাঁচ ফলকে আপতিত ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতি কোণ? অবশ্যই 0 ডিগ্রি, কারণ কাঁচ ফলকে কোনো চ্যুতি হয় না। এরপর গ্লিসারিন নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচের দণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না, কারণ গ্লিসারিনের প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্কের তুলনায় সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে সি এর উত্তরটা। তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক যে মৌলের সেটি হলো ফ্লোরিন। কোশ্চেনটা অনেকবার এসেছে। সমযোজী এক বন্ধন ও সমযোজী দ্বিবন্ধন আছে এমন একটি যৌগ হলো। উত্তর হবে C2H4। দেখে নাও, এখানে কার্বন কার্বন ডবল বন্ড আর হাইড্রোজেনগুলোকে সিঙ্গেল বন্ডে রেখেছে। তাহলে প্রত্যেক্ষেত্রে উত্তরটা C2H4 হচ্ছে। এরপর গ্রুপ বিটা দেখে নেব। 2 দাগ কি দিয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 1 কোশ্চেন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে বলেছে। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত কঠিন জ্বালানি হলো কোক। এটা মিথ্যা হবে। এক্ষেত্রে জ্বালানিটা কোনটা হবে? গ্যাসোলিন হয়। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। কি দিয়েছে? অ্যাভোগাড্রো সংখ্যার মান। উত্তর হবে 6.022 × 1023। এটা অ্যাভোগাড্রো সংখ্যার মান। এটা মিলিকান আবিষ্কার করেছিল। এরপর 3 কোশ্চেন, লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে আর বর্ণালী সৃষ্টির কারণ? এগুলো তোমরা বইতেই পেয়ে যাচ্ছ। এরপর দেখো 4টা হাইড্রোজেন মৌলকে গ্রুপ 1 এ রাখার সপক্ষে একটি যুক্তি দিতে বলেছে। চলো দেখে নেব। দেখো, এক্ষেত্রে উত্তরটা হবে হাইড্রোজেন কি করে? ধাতুর মতো একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করে। এর পরের কোশ্চেন দেখো কি দিয়েছে। এখানে আয়নেশন বিভবের মান শ্রেণী ও পর্যায় বরাবর কিরূপ পরিবর্তন হয়? চলো দেখে নেব। দেখো, আয়নেশন শক্তিটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়তে থাকে, আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে কমতে থাকে। এরপর দেখো, একটি যৌগের নাম লেখো যা গ্যাসীয় অবস্থা সমযোজী কিন্তু তরল তার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড। এরপর 6 কোশ্চেন, একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? প্রিজমের 3টি আয়তাকার তল আছে। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। বস্তুর ত্রিমাত্রিক বোধ সৃষ্টি হয় চোখের বিষম ত্রুটির জন্য। এরপর দেখো, ম্যাচিং দিয়েছে একটা। প্রথমে যেটা সুপারসোনিক জেট বিমান চলাচল করে, অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার উত্তর হবে। তাহলে এটা 1 হবে। বয়েলের সূত্র অনুযায়ী P বনাম V লেখচিত্র সমপরাবৃত্ত, এটা 2 করলাম। আর দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ, এই একটু আগে তোমাদের আলোচনা করেছি। এরপর দেখো 3 দাগের কোশ্চেনগুলো, এই বড় কোশ্চেনগুলো তোমরা পারবে। যেগুলো তোমাদের সমস্যা হবে সেগুলো আমি করে দিচ্ছি। দেখো, একটা অথবা 3.2 এর অথবা যে অঙ্কটা আছে, চলো দেখে নেব। তাহলে দেখো, V1 সমান প্রাথমিক আয়তন ধরেছি, অন্তিম আয়তনটা হচ্ছে 2V1 হবে। আর প্রাথমিক উষ্ণতা T1 সমান 273 + 0 মানে 273 কেলভিন, আর T2টা চেয়েছে। তাহলে সেক্ষেত্রে V1/T1 সমান V2/T2, অর্থাৎ T2 সমান V2 × T1/V1 হবে। মানগুলো বসিয়ে 546 কেলভিন পেলাম। তাহলে নির্ণয় উষ্ণতা কত হবে? 546 থেকে 273 বাদ দিলে 273 ডিগ্রি সি পাবো। Na ও Na+ এর মধ্যে কোনটির ব্যাসার্ধ বড়? দেখো, সোডিয়ামের ক্ষেত্রে 11টি ইলেকট্রন থাকে, প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 1টা। আর Na+ এর ক্ষেত্রে 2টো কক্ষপথ 2 আর 8। তাহলে সেক্ষেত্রে যেহেতু Na পরমাণুর বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তাই কি হচ্ছে, এটা 3টে কক্ষপথ নিয়ে তৈরি হয়েছে। অবশ্যই Na কি হবে? আকার বড় হবে। অর্থাৎ ব্যাসার্ধ বড় কোনটার ক্ষেত্রে? সোডিয়ামের ক্ষেত্রে। এরপর দেখো, CCl4 এর লুইস ডট গঠন দেখাতে বলেছে। এটা তোমরা বই থেকে একটু দেখে নাও। দেখো, এক্ষেত্রে কি করেছে? Cl তার বাইরের কক্ষে ইলেকট্রন
আর কার্বন তার বাইরের কক্ষের একটা করে ইলেকট্রন কি হচ্ছে শেয়ার করছে, এইভাবে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। অর্থাৎ দেখো এই সিএল প্রত্যেকটা সিএল করেছে তার অষ্টক পূর্তি করেছে, আবার কার্বনও তার অষ্টক পূর্তি করছে। অর্থাৎ সমযোজী বন্ধন দ্বারা একটা কার্বন 4টে সিএল এর সঙ্গে 4টে সমযোজী বন্ধন গঠন করে CCl4 গঠন করেছে। এরপর গ্রুপ ডিতে চলে আসছি। দেখো গ্রুপ ডি এর 4.1 এর অথবা একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা দেখে নেব। দেখো প্রাথমিক উষ্ণতা T1 সমান 273 প্লাস 27 মানে 300 কেলভিন পেলাম। প্রাথমিক আয়তন V1 ধরে নিচ্ছি, অন্তিম আয়তন 2V1 হবে, আর অন্তিম উষ্ণতাটা কত হবে? সেই একই সূত্র V1/T1 সমান V2/T2, সেক্ষেত্রে T2 সমান V2 × T1/V1। এরপর দেখো মানগুলো বসিয়েছি, ক্যালকুলেশন করলে 600 কেলভিন পেলাম। তাহলে অন্তিম উষ্ণতা কত আসে? 600 - 273 মানে 327 ডিগ্রি সি পেলাম। এরপর দেখো এখানে একটা দিয়েছে, উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য দিয়েছে 10 সেমি, লেন্সটির সামনে 20 সেমি দূরে 2 সেমি উচ্চতার একটি বস্তু আছে। প্রতিবিম্বের উচ্চতা প্রকৃতি নির্ণয় করতে বলেছে। এখন দেখো এফ এর মানটা 10 সেমি, মানে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, 2f সমান হচ্ছে 20 সেমি। যেহেতু বস্তুটাকে 20 সেমি দূরত্বে রাখা হয়েছে, অর্থাৎ 2f দূরত্বে রাখা হয়েছে, সেক্ষেত্রে বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা সমান হবে। অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা কত হবে? 2 সেমি। তাহলে প্রতিবিম্বের প্রকৃতিটা কি হবে? প্রতিবিম্ব হচ্ছে সৎ হবে, অবশিষ্ট হবে এবং সমান হবে। এরপর দেখো এবিসি 3টে পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিয়েছে, কোনটি ধাতু, কোনটির অক্সাইড আম্লিক আর কোনটির আয়নীভবন সর্বাধিক সেটা চেয়েছে। দেখো প্রথমে A17কে ভাঙলে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 7টা। B18 ভাঙলে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা। আর সিকে ভাঙলে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা, এন কক্ষে 2টো। তাহলে কি হচ্ছে এক্ষেত্রে? তাহলে সিটা কি করছে? 2টো ইলেকট্রন বাইরের কক্ষে রেখেছে, অর্থাৎ এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অর্থাৎ এক্ষেত্রে সিটা হচ্ছে ধাতু। আর এখানে দেখো আম্লিক অক্সাইড গঠন করবে কোনটা? এ গঠন করবে। আর বি মৌলের আয়নীভবন সর্বাধিক হবে, কারণ বি হচ্ছে নিষ্ক্রিয় মৌলের যার অষ্টক পূর্তি আছে, তার আয়নীভবন সব থেকে বেশি হবে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।